জনগণের দোরগোড়ায় সুশাসন পৌঁছে দিতে সচেষ্ট অসম সরকার। এখন সচিবালয়ের কাজে উজান অসম থেকে আর গুয়াহাটিতে ছুটে আসতে হবে না। উজান অসমের বাসিন্দাদের জন্য ডিব্রুগড়ে উদ্বোধন করা হলো মুখ্যমন্ত্রীর সচিবালয়। সালের 30শে জানুয়ারি ডিব্রুগড়ে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে ডিব্রুগড়ের বৃহৎ এলাকার ব্যাপক উন্নয়নের সমস্যা ও চাহিদা বিবেচনা করে সেখানে মুখ্যমন্ত্রীর সচিবালয় স্থাপন করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্তই এখন বাস্তব হতে চলেছে। একটি সুন্দর সচিবালয় ভবন, সুন্দর রাস্তা। ডিব্রুগড়ের মাইজানে সচিবালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উজান অসমের পাশাপাশি উত্তর অসমের সমস্ত কাজ হবে এই সচিবালয়ে। গোলাঘাট থেকে তিনসুকিয়া, ধেমাজি, লখিমপুর সব জায়গায় কাজ হবে এই সচিবালয়ে। প্রতি মাসে 4 দিন ডিব্রুগড়ে থাকবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে মত বিনিময় করেন। মুখ্যমন্ত্রী জানান, आज डिब्रूगढ़ शहर में मुख्यमंत्री सचिवालय स्थापन किया गया है। इस सचिवालय से उत्तर असम और अपर असम की प्रशासनिक कामकाज यहाँ से करने का कोशिश किया जाएगा। महीना में कम से कम 4 दिन असम के मुख्यमंत्री डिब्रूगढ़ में ही रहेगा और डिब्रूगढ़ से ही अपना प्रशासनिक कामकाज करने का कोशिश करेगा। धीरे धीरे यहाँ सेक्रेटरीट का भी एक संस्करण बनेगा, मिनिस्टर्स का भी फैसिलिटीज यहाँ बनेगा, कन्वेंशन हॉल वगैरह भी बनेगा। और यही हमारा कोशिश होगा कि उत्तर असम और अपर असम का सारे काम डिब्रूगढ़ से ही हो जाए, ऐसा एक हमारा कोशिश रहेगा। সচিবালয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়, মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের কার্যালয়, ভিডিও কনফারেন্সিং সুবিধা সহ কনফারেন্স রুম, ভিভিআইপি ও ভিআইপিদের জন্য বিশেষ কক্ষ, যুগ্ম সচিবের কার্যালয় এবং অন্যান্য কক্ষও। এছাড়াও ডিব্রুগড়ে নির্মাণ করা হবে মন্ত্রিসভা ভবন। অক্টোবরে ফের 4 দিনের জন্য আসবেন মুখ্যমন্ত্রী। প্রতিটি নির্বাচনী এলাকা নিয়ে 3 ঘন্টা বৈঠক হবে। ডিব্রুগড়ে হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন, গুয়াহাটিতে হবে স্বাধীনতা দিবস উদযাপন। 2026 সালে বিধানসভা নির্বাচন, তাই প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চায় সরকার। ক্যামেরায় দীনেশ এবং লাহোয়ালের দিবাকর দত্তর সঙ্গে ডিব্রুগড় থেকে হিরণ্য কৌশিক বরার রিপোর্ট, NKTV বাংলা।